রাজা ঘোষণা দিছে প্রজাদেরকে, তোমরা গর্তের ভিতরে যাও, সুলাইমান নবীর লোক লস্করের ভাড়ার তলে ফললে সেফায় লেগ। এই কথাটা সুলাইমান নবী আবার সকল প্রাণীর কথা বুঝতেন, বাতাসে কথাটা সুলাইমান নবীর কানে পৌঁছাইছে। সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন, কেন? হ্যাঁ কইল কি, আমি কি কোনো জালিম বাদশা নাকি? আমি তো আল্লাহর নবী, আমার লোক লস্করে তার প্রজাদেরকে ফাইরা সেফাই লেব, হ্যাঁ কথাটা কইল কি? সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেছে, রাগ হইয়া বলছে, হ্যাঁ রে ধরো ধরো তারে। আচ্ছা ফিফরারে দৈরা আনতে কি বেটালিয়ান পাঠান লাগবো? 100-200 সৈন্য পাঠান লাগবো? একজনে সিমরিদা ধরছে, দৈরা সুলাইমান নবীর হাতে দিছে। এই তুই কি কইছস? আমি কি কোনো জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, নবীরা তো কোনোদিন কোনো ক্ষতি করে না। তুই কি কইলি? ফাইরা সে ভাই লইব। এই দেখে যেই রাগ হইছে, ওখান টিপ দিলে আমারও সাইজ কিনে লাগবে। অবশেষে কয়, হুজুর হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনারা হাসলেন কি লিগে? তাফসীরের ঘটনা, কোরআন শরীফের ঘটনা। ফিফরায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত দিছে। আচ্ছা চিন্তা করেন, হ্যাঁ খাই কি আর আপনারা নিচে হ্যাঁ খাওয়াইব কি? ফিফরা একদিন যদি ঠিক মতে খাওন টান তারে 6.5 দিন 6 মাস বলে বইয়া খাইতার। আচ্ছা একদিন খাওন ফিফরাই টাইম না নিলে কয়টা গম নিতারব? ঘুমাই দিয়েছেন আপনারা? কয়টা গম নিতারব? 5-7টা। এই তো একটা গম তো ফিফরার লেগা 2 বস্তার সমান। 1977 বা 78 ফোলা একটা আছে বন্ডা কিসিমের মাদ্রাসাত ফইরাও সিনেমা দেখতে গেছে। উস্তাদ তো আরো চালাক, যারা শিক্ষক ছাত্র পড়া এরা চালাক নাও। করতে জানি আইসে রাত 11টার দিকে, আয়া উনি আবার সিট করতো, সকলের সিট তালাশ করে সব ঠিক মতো ঘুমাইছে কিনা, মশারি আলগিদা আলগিদা হুজুর চেক করে গেছে সব ঘুমাইছে কিনা। দেখে মাশাআল্লাহ 3লা মশারি ল্যাব দিয়া মানুষ বানায়া রেয়াল দিয়া মাথা বানাইছে। কি যে চালাক, মাথা বানাইছে রেল দিয়া, ল্যাব দা মানুষ বানায় থিয়া গেছে গা। হুজুর কই কি রে কেমন কেমন লাগে, দুর্বল দুর্বল লাগে, হাত দেহে মানুষ নাই। এই সব ছাত্রের মধ্যে হেফজখানার জন পড়ি আমি বড়, আর বৈরব রেল স্টেশনের ইমাম হেরে জিগে এনে কইব। দুইজন 2 স্টেশনের ইমামতি পাইছি, কারণ এই বন্ডামন্ডিত গেছি না দীক্ষা। হ্যাঁ রেল স্টেশনের ইমাম, আমি বাস স্টেশনের ইমাম। আমরা দুইজনে কোরআন শরীফ পড়তেছি, কারণ কোরআন শরীফ মুখস্থ করা বড় কঠিন, বড় কষ্টের জিনিস। হেফজখানায় যারা পড়ে তারাই জানে বিদায় তাদের ইজ্জত কত। একজন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। বুশেরে যদি গলাত রশি বাইন্ধা হেফাইয়া নেয়, নূরের পর বিছাইব। একজন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য আশেপাশের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। বড় কষ্টের জিনিস। কিন্তু আমরা বইয়ে পড়তেছি, আয়া জিগাই কি রে এই 3টা কই? নাম কইতাম না, নাম কইলে গিবত হইব। এই 3টা কই বলতে পারি না। দেখ নিচে দেখ, দোতলার উপরে মাদ্রাসা, নিচে দেখ। নিচে দেখছে পাইছে না। আমার বাজারে দেখতে আয়, বৈরব বাজার। বাজারে গেছি, বাজারেও না। এত রাত্রে বাজারে যাবো কি করতো? রাত বাজে 11টা 11:30। কয় বুঝজি কই গেছে? বুরহানের সিটের মধ্যে হুজুর ঘুমাইতে গিয়া 2 বালিশের শুই তো, ওই হে 3 জনের একজনের একটা বালিশ নিয়া বুরহানের বালিশের নিচে দিয়া, স্টেশন মসজিদের ইমামের বালিশের নিচে দিয়া দিছে। হুজুর ওনার সিটের মধ্যে শুইছে। তাই তো 12টার পরেই তাইয়ে ঘুমাই দিয়েছেন আপনারা। 12টার পরে কারবার শেষ হয়েছে তো আইসে, আয়া কি দেখতে আইসে না দেখতে আইসে একজন একজনকে কইতাছে। আমরা তো সজাগ, হুজুর তো ঘুমাই গেছে। হ্যাঁ বালিশ পায় না বিছাইরা ঘুরতে ঘুরতে গিয়া দেখে বুরহানের বালিশ নিচ্ছে। মানে এটা যে হুজুর ঘুমাইছে হ্যাঁ তোর সেইটা জানে না। হ্যাঁ বুরহানের হ্যাঁ বুইরা কইয়া বালিশের কোনা দেবে, বুইরার 2 বালিশ লাগে, টান দিতে দিরি যেমন সাপের লেজে টুহা মারছে, ফাট করে উঠছে। আইছে রে আইছে, এখন তো অহন কি হেরার ভিতরে বানিয়েছে। যেই রাগ ও আমাদের হুজুরের ওহনও আছে, বাচ্চা আছে। কি কইতাম, সফরির ডালের বেত
আইরে বাড়ি, একটারে বাইরেতে বাইরেতে জ্ঞান হারা করছে, আরেকটারে বাইরেতে বাইরেতে সিটকিরা হুতাইছে, আরেকটারে বাইরেতে বাড়ি দিব ওই মন টাইমে দুইটারে বাইরেছে, বুড়া মানুষ তো নিজেও তো কাই লইছে, এইটারে খারাপ কিরা মানে জিরাইতেছে, আর জিরাইতেছে। হ্যাঁ তুই কেমনে গেলে রে? হ্যাঁ মধ্যে তোর তো বুঝ আসিন, তুই কেমনে গেলি? মানে এটা কইতাছে আর জিরাইতেছে আর কি। এইভাবে হ্যাঁ কান্দার অভিনয় কে হুজুর আমার মনটা কইছি নাচকা ধরাত ফইরা যা মুগা, এই কথা কইছে পরে তো হুজুর হাসি মারছে। অনেক সময় গেলাম কথায় দুঃখের মধ্যেও কি হাসে, যে হাসি মারছে হ্যাঁ ও হাসি মারছে, দুইজনে হাসে, হাসির মধ্যে ব্যাগটা ফালাই দিয়া ক যা মাফ কিরা দিলাম, যা মাফ তো ভাই নাইছে, আর হেদিটারে তো লাশ বানাইছে। ফিফরা কয় সুলাইমান নবীরে হুজুর আমার টিপটাপ দেন না, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান আলাইহিস সালাম কয় রে কি কইলে তুই, তুই খাস কি আমারে খাওয়াইবি কি? হুজুর দাওয়াতটা রাখেন। ঘরে দাওয়াতটা রাখতাম, তোর কথাই তো আমার দুঃখের মধ্যে হাসি উঠেছে গা। তুই একদিন খাউন টানলে 6 মাস খাইতারস, সারাদিনে না 6টা গম নিতারস, এই 6টা গম কি আমার হইব? হুজুর যদি আপনি দুর্বল মনে করেন আমারে, তাহলে আপনার সাথে যত মেহমান আছে, যত লোক লস্কর আছে, সব সহ আমার বাড়ির দাওয়াত। আমার আল্লাহ ডাকে, আরে সুলাইমান দাওয়াত কবুল কর, না হয় পিঁপড়া সমস্ত পৃথিবীর মানুষ দাওয়াত করে বইব। সুবহানাল্লাহ আসতে গেলে পিঁপড়ার মতো ছোট্ট একটা প্রাণী আলেম ওলামারা আছে, জিগেন কোরআন শরীফের একটু। ও সুলাইমান নবী আপনি দাওয়াত, আপনার সাথে লোক লস্কর সহ দাওয়াত। আল্লাহ কয় সুলাইমান দাওয়াত কবুল কর, নাইলে ইজ্জত রাখতো না, সমস্ত মাখলুকাত দাওয়াত করে বইব। যাও দাওয়াত কবুল করলাম, খানা দানার ব্যবস্থা করো। হুজুর দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না, দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না। এমনি তো যা চোখের পানি ছাড়ে আর দাহে, প্রভু গো আমার কি এই ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম? দাওয়াত তো করছি তোমার উপরে ভরসা হই। একটা পিঁপড়ার বলে ভরসা আমার আল্লাহর উপরে। ও মুসলমান তোমার আমার ভরসা গেল কই? মিটামিটি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে হারাইলাম বন কার বাবারি কার বাগর কার কার বাবারি কার বাগ কার বাকি অন্ধ কার কবরে হবে বসতি, হায়রে অন্ধ বরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হায়রে কত মানুষ। বাবা রে কত রঙের ঘর বাড়ি করছি ও বাবা, মইরা দেখেন এই ঘরের ভিতরে আর জায়গা নাই। বাবা রে বাবা একটা মানুষ জুতা পাওয়া দেওয়া যাইতেছে না, টাইলস করা কি সুন্দর, কেমনে দেবো, দেখলে তো মায়া লাগে।
কিন্তু এই ঘরটার মধ্যে তুমি মইরা দেহ কত মানুষ জুতা হওয়া যাইবো তোমার জীবনের শেষ দেখা দেখতো, এই সময় তো না করতা, কিন্তু অহনার না করার ক্ষমতা নাই। এই সময় প্রত্যেকের আসবে কিনা বলো বাবারা। এবার দাওয়াত দিয়া বইছে, দাওয়াত কবুল করছে। ফিফরাইডা, হে প্রভু গো, আমার কি ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম, কিন্তু আমার একটাই ভরসা। কে ভরসাটা কই? সবাই বলুন ভরসাটা কই? এ আল্লাহ কি আছে হনো? তাহলে মুসলমানদের সকল জিনিসের ভরসা থাকবে কার উপরে? এই ঈমান, এই বিশ্বাসটা বাড়িতে নেন। মুসলমানদের সকল ভরসা থাকবে কার উপরে? এই ভরসা থাকতে গেলে আমরা কই যাইতে হইব, কি করতে হইব, এটাই তো আইতাছি আমি সামনে। এবার আল্লাহ, আমি তো দাওয়াত দিয়া বইছি, খাওয়ানোর ব্যবস্থা আপনি করেন। আমি কি খাওয়াইতাম? আমি খাই কি, হেরারে খাও মুখী? আল্লাহ কই বুঝছি, আমারই খাওয়ান লাগবো। বেহেশতের থেকে একটা প্লেট খাবার পাঠাইয়া দিছে। কইছে ফিফরা রে, সুলাইমান রে কইস বিসমিল্লাহ সহ এতে বন্টন শুরু করত। বিসমিল্লাহ। অথচ এই বিসমিল্লাহটা অন্য কোন নবীর জন্য বাজেট হয় নাই। এই বিসমিল্লাহটা এত বরকত, এটার বাজেটটা করেছে আখিরি নবীর জন্য। আমরা নবীর মাধ্যমে যত বাজেট হয়েছে, এই বাজেটের অংশীদার কেডা কন্ত? আমরা না, আমরা না। আল্লাহু আকবার বলো। আরেকবার সুলাইমান নবী বিপদে পড়ছেন, বিসমিল্লাহটা আবার দুনিয়াতে আইছেন। কোরআন শরীফ আছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী একবার কইছেন, আল্লাহ আমি তোমার সারা মাখলুকরে একক তো খানা খাওয়াইয়াম, অনুমতি দাও। আল্লাহ কয় এটা তোর দায়িত্ব না, তুই পারতি না। না আমি পারুম, দেন দায়িত্ব, আমার ওই দায়িত্ব দেন, আমি অনুমতি দেন। আল্লাহ কয় তুই পারতি না তো, এটা আমি আল্লাহর দায়িত্ব, তুই কেমনে খাওয়াইবি? কয় না আমার মন চাইছে। কয়তে যা পারলে খাওয়া। ফাঁক শাক করে হাই হাই টাল ফালাই দিছে। তখন আত্মুখ দিয়া সকল মাখলুক তো দাওয়াত। এর মধ্যে সমুদ্রের কিনারে একটা মাছ আয়া হা করছে, হা করে কইতেছে সুলাইমান দাওয়াত দিছো বলে? আমার একটু কাজের ঝামেলা আছে, সাইডটা দিলে দাও, আমি খাই আগে জায়গা। এই যে হাফেরা দুই ঠুট ফালায় তুইছে, জিন আর ইনসান, তাফসীরের ঘটনা, জিন আর ইনসান মিলে সমস্ত মাখলুকের লেগে যে খাওন খাওয়াইছিন, এটা সবডি নিয়ে মাছের মুহ ফালাইছে। সবডি ফালাইয়া সারছে পরে দুইটা ঠুট জমায়া আবার হা করছে। সুলাইমান খাওন দাও, দাওয়াত দানছ। সুলাইমান কো আমি লজ্জিত। কেন? দাওয়াত দিছ না? লজ্জিত কি? দাওয়াত দানছ, খাওন দাও। কই মাছ রে লজ্জা দিস না, সমস্ত মাখলুকের লেগে যা রান্না করছিলাম সব তোর মুহ দিছি, এরপর তুই আবার হা করছস। মাছে কয় বাহাদুরি করো, বেটাগিরি করো, এই খাউন পাহাইয়া সারে মাখলুকে খাওয়াইবা। তুমি যেটি সবাই লেগে পাহাইছো, আমারে যেটি দিছো এটি আমার এক নলা হইছে, এরকম তিনটা নলা আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন খাওয়া। আচ্ছা এই আল্লাহ আসেনি হলো, তাইলে কি এর আপনার অভাব থাকতো, কি এর আমাদের অশান্তি থাকতো? এই মালিকের লগে লন সাক্ষাৎ করি, যোগাযোগ করি। কিভাবে করবেন? এইটা এই রাস্তাটা পাইতে গেলে আগে চিনতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী নিজে না খাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। আল্লাহু আকবার বলো। নিজে না ঘুমাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন, নিজে কোনোদিন ভালো পোশাক গায়ে না লাগাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। কত দুঃখে, কত ব্যথায়, কত চিন্তা আমার নবী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির অনেক দুঃখের কথা ওয়াজ করেছেন। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেন। ওয়াজটা কি ছিল? প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতদিন যুদ্ধের ময়দানে যাইয়া কত জায়গায় মার খেয়েছেন? নবী গো আমি জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট, বেশি ব্যথা হয়েছে? আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছেড়ে দিছে। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, মায়ের কথা মনে হইলে রে আমার তাইফের কথা মনে হয়ে যা রে আয়েশা, তাইফের জমিনের মার রে। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে বেহুশ করেছে।
এমন মার আমি জীবনে কোথাও খাই নাই রে। তাইবের মায়ের কথা মনে হইলে এখনো আমার চোখের পানি রাখতে পারি না। মন কয় ব্যথাই যেন আমার কলিজা ফাইটা যাবে রে আয়েশা। কিছুক্ষণ পর আবার এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, রে আয়েশা আর একটা ব্যথার কথা শুনো। তাইবের জমিনের মায়ের সবচেয়ে বেতার কথা রে আমার, এই তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। তাইবের জমিনের এত কষ্ট এত ব্যথার মায়ের যায়েদ ইবনে হারেসা বলেন, আমার নবীকে 3 বার করে বেহুশ করেছে। উঠতে পারে না, টাইনা নবীকে উঠাইছে। হাঁটতে পারে না, ধাক্কা দিয়ে একটুখানি হাঁটাইছে। নবী যখন আবার বেহুশ হয়ে পড়ে যায় আবার টাইনা উঠাই। 3 বার এইভাবে টাইনা উঠাইছে, টাইনা হাঁটাইছে, ধাক্কা দিয়ে হাঁটাইয়া মারতে মারতে 3 বার করে বেহুশ। শেষবারের মাথায় এমন মার মারলো নবীজিকে পাথরের নিচে ফালাইয়া দিছে। তাদের ধারণা আমার নবী বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে এইভাবে কোলে উঠাইলাম, নবীজি গার ছেড়ে দিছে, মন কয় নবী দুনিয়ায় নাই। একটা চিৎকার মারলাম, প্রভু গো আমি যায়েদ ইবনে হারেসার জীবন নিয়ে যাও, আমার রাসূলের জীবন ফিরাইয়া দাও। নবীজিকে কোলে করে দৌড়াইয়া পাহাড়ের নিকটে যাইয়া একটা পাথরের উপর বসাইতে চাইলাম। বসাইতে চাইলে দেখি নবীর ক্ষত বিক্ষত শরীর, শক্ত পাথরে বসলে বুঝি কষ্ট হবে। আমি তাকিয়ে দেখি বসানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের পাথর নবীর শান্তির জন্য তোলার মতো নরম হইয়া যায়। পাহাড়ের পাথর হইয়া আমাদের নবীজিনে উম্মত হইয়া নবীর আদর্শ নিলাম না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে বসাইয়া আঞ্জাদি ধরে রাখছি, রক্ত মুবারক আমার জামা কাপড় লাল হয়ে গেছে। এমনি সময় নবীর ব্যথায় ব্যথিত হয়ে জিবরাইল দরখাস্ত করেছিলেন, প্রভু গো তুমি কেমনে সহ্য করো গো তোমার বন্ধুর এই কষ্ট? আমি জিবরাইল সহ্য করতে পারি না, অনুমতি দাও, বিচার করে আসব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি অনুমতি চাইলে রে জিবরাইল, আমার বন্ধু তো একবারও কিছু চায় না, একটা বার কিছু চাইলো না। যাও বন্ধুর কাছে, বন্ধু যদি অনুমতি দেয় বিচার করে দিয়ে আইসো। নবীজির সামনে জিবরাইল লম্বা ঘটনা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ এত মায়ের মারলো তায়েবের মানুষ, আপনাকে অনুমতি দেন তায়েববাসীদেরকে বিচার করে শেষ করে দেই। আমার নবী ডাকে, জিবরাইল রে, ও জিবরাইল শেষ করে দিবি, তুমি বুঝি রাগ হয়ে গেছো? হুজুর আমার আল্লাহ বলেছে অনুমতি দিলেই আমি বিচার করে দিব, অনুমতি দেন, অনুমতি দেন। আমার নবী বলেন, জিবরাইল রে আমার অনুমতি নেওয়ার আগে আমার একটা খবর আমার আল্লাহর কাছে দিয়েছো। কি খবর? আমার এই রক্ত ভিজা জামাটা, সাদা জামা রক্তে লাল হয়েছে রে জিবরাইল, আমার এই রক্ত ভিজা জামাটা আমি আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই রে, এর বিনিময় অন্য কিছু চাই না। আমার রক্ত ভিজা জামার বিনিময় আমার মাবুদ যেন আমার উম্মতের মাফ করে দেয়। এই নবীর উম্মত হওয়া, নবীর আদর্শে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে যাবেন? এই তো কোরআন শরীফে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ছোট্ট একটা শব্দ আপনাদের সামনে ছোট্ট লিখিব, এটার মধ্যে বাজেট বড়। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে, এটা বোঝানোর জন্য একটু লম্বা হয়ে গেছে। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে। কোরআন শরীফের ছোট্ট একটা শব্দ আল্লাহ বলছে আমাদেরকে, ইমানদার দেও মা বোনেরা, তোমাদেরকেও বলছে, মুসলমান বলতে, ইমানদার বলতে সবাইকে বলছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। বলুন ইসলামটা কার ধর্ম? বলুন কোরআন শরীফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটা আল্লাহ ইসলামের মধ্যে ঢোকার জন্য আমাদেরকে ডাকতেছেন। আচ্ছা বলুন, ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম, এটা কি আমাদের কোনো মনোনীত না আল্লাহর মনোনীত? ইসলামটা চলবে কি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? এখন যদি আল্লাহর ইচ্ছায় ইসলাম চলতো, তাইলে আমরার মধ্যে দল হইল কি লেগে?
তাহলে বুঝে গেল আমরা আল্লাহর ইচ্ছাই চালাই না, চালাইলে আল্লাহর ইচ্ছাই চললে এক দল থাকতো, অন 3 দল হইল কেরে। তাহলে বুঝে গেল নিজেদের কিছু মত লাগাইছে। আল্লাহ কইছে তোমরা ইসলামটা চিনো নাই, ইসলামটা চিনার জন্য বুঝার জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিছে। ক্যাটালগটা হলো কোরআন। ক্যাটালগটা কি? সবাই বলুন, ক্যাটালগ কি? কোরআন। অনেক সময় দেখেন মোবাইল কিনলে মোবাইলের সাথেও ক্যাটালগ দেয়। 1700 টাকার মোবাইল, এত বড় ক্যাটালগ বই দিছে, কেমনে চার্জ করবেন, কেমনে ব্যবহার করবেন, কোন ফিনে চার্জার ফিন ঢুকাইবেন, কোন জায়গা দিয়া ইয়ারফোনের ফিন ঢুকাইবেন, এটা সব ক্যাটালগের মধ্যে সিস্টেম দেওয়া আছে। অন যদি আপনি মোবাইল কিন না কন আমি মোবাইল কিনছি, হ্যার ক্যাটালগ মানুন লাগবো। ইয়ারফোনের সেদ্রুর মধ্যে চার্জার ফিন ঢুকাইয়া দিছেন, আবার চার্জারের চার্জ করার সেদ্রুর মধ্যে ইয়ারফোনের ফিন ঢুকাইছেন। বলুন চলবো না ভেজাল হইব? তাহলে বুঝা গেল ক্যাটালগ না মানলেই কিছু ভেজাল। আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য ক্যাটালগ হলো কোরআন। তাইলে আমাদের মধ্যে যখন কিছু ভেজাল, আল্লাহ কয় তোমরা ক্যাটালগ বুঝতেছো না। এই ক্যাটালগটা বোঝানোর জন্য আমি আরেকজন ইঞ্জিনিয়ারও পাঠাইলাম। সে ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা এই ইঞ্জিনিয়ারের কথা মতো ইসলাম ব্যবহার করো, তাইলে কোনো দলাদলি থাকবে না। কোরআন শরীফে বলেছে অমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। যারা রাসূলকে চিনছে, রাসূলের কথা মানছে, তাদের জীবনী খুলুন না। একটু লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হবে। যারা নবীকে চিনছে, নবীকে মানছে, তাদের জীবনী খুলুন। আসলে চিনতে পারলেই মানতে সহজ হয়। আচ্ছা, আমরা নবীর জীবনে কোনোদিন কারো প্রতি হিংসা করছে? যদি এই হিংসা নবীর উম্মতের মধ্যে থাকে, তাইলে নবীর উম্মতের খাতায় নাম থাকবে না। নবীরে চিনছে সর্বপ্রথম একজন মহিলা। নবীজি নবুয়তের কাজ, দাওয়াতের কাজ শুরু করে নাই, কিন্তু নবীকে চিনি ফেলেছে আচার আচরণ দেখে, ব্যবহার দেখে মা খাদিজা। সুবহানাল্লাহ বলো। আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চাল চলন দেখে চিনে ফেলেছে মা খাদিজা। এই নবীকে চিনে খাদিজার লাভ হলো না লস হলো? বাস্তবে আসুন কিভাবে লাভ। মা খাদিজা মক্কা নগরে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, সম্পদশালী ছিলেন। মা খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ব্যবহার, সততা সব দিক দিয়ে গুণ গরিমায় ভরপুর। প্রস্তাব করলেন ওই মোহাম্মদ নামে যুবকটাকে আমার ব্যবসায় যদি চাকরি দেওয়া যাইতো তাহলে একটু ভালো হইতো, সৎ চরিত্রের যুবক। এই প্রস্তাব পৌঁছলে নবীজির মা নাই, বাবা নাই, চাচা আবু তালিব নবীজিকে নিয়ে, যুবক মোহাম্মদকে নিয়ে খাদিজার বাড়ির সামনে ডাক দিলেন, খাদিজা, মোহাম্মদ নামের যুবকটা আসছে। খাদিজা ঘরতে বাইরিয়ে দেহে, হায় হায়, এটা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা যায়, তবু চাঁদের চাইতে বেশি মনে করা যায়। আবু তালিব, এ কি তোমার ভাতিজা? হ, হায়, যা শুনছি সবই তোমার ভাতিজার আছে, বিশ্বাস হয়েছে। যুবক, তোমার আমার নবী যুবক বয়সে চরিত্র কত সুন্দর, দেখলেই মানুষ বিশ্বাস করে ফেলতো। আর ওখানের দিনের যুবকদেরকে বিশ্বাস করা যায়? সবাই যেমন কইলেন না, দোকানে চাকরি দিছে, ক্যাশিয়ার বানাইছে, চাবিটা ভুলে থিয়াই পড়ছে মহাজন, সোহালে গিয়া দেহে দোকানের তালা ভাঙ্গা, ক্যাশে যা আসিন। এই ঘটনা ঘটে নাই আমরা বাংলাদেশ। তবে আপনারা কি আখিরি নবীর উম্মত হইতে চান কিনা? তাহলে কি করবেন? এই যে দেখেন নবীর আদর্শ, নবীর শিক্ষা। নবীজি দাঁড়াইয়া রয়েছে, কোনো কথা কয় না, চাচার উপরে দিয়া বাতিজা কথা কয় না। আর ওখানের দিনের গেলাম বাপের উপরে দাও কইলা, কয় না, ও কয় না, কথা কইতে বাপে কিছু, বাপে কইছে আরে বাপ দিস না, বাপের দমক মারে। তুমি কি জানো? তুমি কি জানো? হ্যাঁ, খুব ভালো জানে, বাপে জানে না। নবীজি চাচার উপরে দা কথা কয় না, দাঁড়ায় রয়েছে। আবু তালিব, জি, এ কি তোমার ভাতিজা? হ, আমার খুব পছন্দ হয়েছে। মা খাদিজা বলেন, তোমার ভাতিজা আমার এখানে চাকরি করবে, এটা আমি চাই, তবে ব্যবসা বাণিজ্যের তো হিসাব কিতাব
করতে হয়। তোমার ভাতিজার লেখাপড়া কি, লেখাপড়ার সার্টিফিকেট কি? আবু তালিব কয়, খাদিজা এই ব্যাপারে আমি দুর্বল, কারণ ভাতিজা জীবনে কোনোদিন বাবার মুখ দেখে নাই। লেখাপড়া কে করাবে? তার তো গর্ভ থাকতেই বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, লেখাপড়া কে করাবে? আমি তো লেখাপড়া করাইতে পারি নাই, আর আমার জানা মতো মাদ্রাসা স্কুল কলেজে যাইতেও আমি কোনোদিন দেখি নাই। এতে বোঝা যায় নবী কি লেখাপড়া জানে না। আচ্ছা, আসলে কি নবী লেখাপড়া জানে না? আপনাদের মত কি দেখি? সবাই বলতে হবে জানে। জানে, কারণ নবী এমন এক ভার্সিটির ছাত্র, যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন। ভার্সিটিটা মক্কা নগরে, যারা হজ করতে গেছেন দেখছেন, যে ভার্সিটির নাম জাবালে নূর। জাবালে নূর, ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শিক্ষক একজন, ছাত্র একজন। এই ভার্সিটির অন্য কোন কোচিং সেন্টার নাই, এই ভার্সিটির ছাত্র হইব। এখন তো কোচিং সেন্টার বাইছে, যেখানে মনে হচ্ছে ভর্তি হতে পারবেন, কোচিং করেন না, কিন্তু এই ভার্সিটির ভর্তি হওয়ার কোচিং সেন্টার নাই। খাদিজা ডাকতেছে, আবু তালিব লেখাপড়া? আমার জানা মতো লেখাপড়া করে নাই। তাইলে তো ব্যবসার দেউন যেত না। একটা চাকরি তোমার বাতিজারে ছাড়তাম না আমি, একটা চাকরি দেব। কি চাকরি? মরভূমিতে বেড়া বকরি দুম্বা উডেরে রাখালের দায়িত্ব দিব, ঘাস পানি খাওয়াইবো। এটা কি তোমার বাতিজা পারবো? নবীজির চাচা একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার খাদিজার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়। ও খাদিজা, এই প্রখর রৌদ্র মরুভূমিতে আমার এই সোনার চেহারা, চাঁদের মতো চেহারা, মায়ার চেহারা, বাতিজাটা মা নাই বাবা নাই, আমি চাচা হইয়া এই বাতিজারে এই কষ্টের চাকরি দিতে পারি না। খাদিজা গো, আমি পারবো না, আমি রাজি হব না, এই রৌদ্রের চাকরি বাতিজা করতে পারবে না। আমার নবী দাঁড়াইছে, চাচা চাচা অনুমতি দেন, অনুমতি দেন চাচা, আমি পারবো। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করি। চাচার অনুমতি নাই, চাচার অনুমতি ছাড়া চাকরি করতো না, আর ওখানের দিনে বাপের অনুমতিও নেয় না। ও আখির নবীর উম্মত, এই নবীর সুপারিশে যদি জান্নাতে যেতে চাও, মা বাবার অনুমতির বাইরে কোনো কাজ করো না। আমার নবী বলতেছে, চাচা অনুমতি দেন, আমি চাকরিটা করতে পারবো। চাচা আবু তালিব কয়, বাতিজা তুমি পারবা? জি চাচা। তাইলে বাতিজা যাও, তুমি পারলে অনুমতি দিতে পারি, যাও। ঠিক আছে, করো। খাদিজার বাড়িতে চাকরি নিলেন। সকালবেলা ডাকতেছে, যুবক মোহাম্মদ, ও খাদিজা তোমার ছাগল কয়টা, উট কয়টা, বেড়া কয়টা, দুম্বা কয়টা, আমারে গইনা বুঝাইয়া দাও, নাইলে দিবা 10টা। কইবা বলে আসিন 15টা। তাইলে আমি এটা তোমারে বুঝাইম কিভাবে? তোমার কয়টা কি আছে আমারে বুঝাইয়া দাও, আমি দায়িত্ব নেই, পরে আমি যেদিন চাকরি ছাইরা দিমু এই দিন তোমারে বুঝাইয়া দিমু। আচ্ছা কোন তো এই সিস্টেমটা কি সঠিক কিনা? খাদিজা কয়, আর সহ্য, এই রাখাল তো জীবনে দেখি নাই। বুঝাইয়া দিতাম, পরে আমারে বুঝাইবো, করতে বুঝাইবো। যত রাখাল আমার ফার্মে চাকরি করে গেছে, বেড়া বকরি দুম্বা লয়ে গেলে প্রত্যেক দিন 2, 4, 5, 10টা বাঘে খাইছে, 4, 5টা হারায় গেছে। উনি যে কইতাছে গইনা নিব, গইনা বুঝাইবো, এটা কেমনে হইব? আশ্চর্য হয়ে গেছে প্রথম দিনের ব্যবহারে। ঠিক আছে, আপনিই গইনা লন। কিতাব লেখে নবীজি প্রথম ছাগলের ঘরে ঢুকছে, বকরির ঘরে। বকরি ঘরে ঢুকে গন্তাছে নবী। ছাগল গন্তে 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 দেহে ছাগল হয়ে আছে 1200। ঘুমাই রয়েছেন আপনারা? ছাগল কয়শো? 4টা ছাগল লইয়া কালকা বাইরে আপনারা পাগল বানাই রেবো। 4টা ছাগল হ্যাঁ খাওয়াইতে নিবেন, দেখবেন বাইরে আপনি ঘর থেকে একটা দৌড় দা আপনারা 4টে ফেস মারছে, আরেকটা সামনে টানতেছে, আরেকটা টানতেছে এই বাম দিকে, আরেকটা ডান দিকে, আরেকটা পিছে মাড়ির ভিতরে 2টা ঠ্যাং গাইরা খারুইয়া রইছে। কোটাইন না আমার গলা ছিট তারবা আমি সামনে দেখতাম না। এই চরিত্র ছাগলের আছে কিনা এখন তো? এই কানের দায়িত্ব পাইছে 1200। কয়শো? আল্লাহ সকল নবী রাসূলকে দিয়ে ছাগল পালাইছে। নবী রাসূলের পরশে ছাগল যাওয়াতে ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন ফার্মের মুরুগ কোন, দেশি মুরুগ কোন, মহিষের গোশত কোন, আর গরুর গোশত কোন? সবচেয়ে দাম কিসের গোশতের?
ছাগলের গোস্তের দাম বেশি না, মানে খাসি আর কি, খাসি তো ছাগল ওই। নবীর পরশে গেলে যদি ছাগলের দাম বাইরা 450 টাকা কেজি গোস্ত হইতারে, এই নবীর উম্মত হইয়া যদি কবরে যাইতারি, আমরার দাম বাড়বো না কমবো? আল্লাহু আকবার বলুন। বাবা এটা আমার ওয়াজ না তো, কোরআন শরীফের ঘোষণাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। এই নবীর উম্মত, উম্মতের ইজ্জত সম্মানের ঘোষণা কোরআন শরীফে আল্লাহ নিজে করেছে। সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু জিনিস ছাড়ুন লাগবো, কিছু জিনিস ধরুন লাগবো। কি ছাড়বেন কি ধরবেন আইসা পড়ছি আমি শেষ দিকে। বলতেছিলাম চিনতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, সব কিছু নবীর মাধ্যমে। নিজের মন গড়া কিছু করলে হবে না। আজকে মন গড়া কিছু করার কারণেই মুসলমানদের মধ্যে দলাদলি। যে ইসলামটা আল্লাহর মনোনীত, এটা বুঝানোর জন্য আল্লাহ মনোনীত মনোনয়ন দিয়েছেন, ইঞ্জিনিয়ার হিসাবে পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আগে নবীরে চিনেন, চিনলে কি হয় দেখেন। বাস্তব ঘটনা বলছি। মা খাদিজা দেহে ছাগল গনছে 1200, এই অনুযায়ী বেড়া, দুম্বা, উট এটা কিছু কম আর কি। গইনা বলতেছে, ম্যাডাম গইনালন, ছাগল 1200, উট 900, তুম্বা 1800, এমনি হেমে যাই বুঝাইতেছে আর কি। যদি আসিন গইনা পাইছেন এটা বুঝাইছে, বুঝাইয়া বলতেছে তাইলে অনুমতি দেন আমি এই মরুভূমিতে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে যান। ম্যাডাম তো কাম কাজ ছাইরা দিয়া খালি ওখানে রাখালের কারবার দেয়। যা আসিন ঘরে দরজা খুললা গলার থেকে রশি সব ছাইরা দিয়ে গেছে। খাদিজা করে কি আশ্চর্য, বাইন্দালো ঠিক রাখতে না, আর এই বেড়া দিয়ে সব ছাইরা দিতেছে। অন্যদিন বাইন্দালো টানাটানি করে, আজকে ছাইরা দেওয়ার পর ও দেখে ছাগল দৌড়টা বাইরে গিয়া খালি নবীজির ফাইসায় দেয়। আচ্ছা বেড়া বকরি দুম্বা আমরা নবীরে চিনি নিও? চিনলাম না, শুধু উম্মত হয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার হুজরায় ঘুমিয়েছিলেন, রাত্র গভীর, ঘুমের ঘরে জিবরাইল এসে কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দরদি নবী, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন কোন সময় আপনার গুনাহগার উম্মতের কান্না কাঁদবেন? আমার নবী আরামের বিছনা ছেড়ে দিল গো, ঘর ছেড়ে দিল গো, বিবির মায়া ছেড়ে দিয়ে আপনার আমার মায়ায় গো ঘর থেকে বেরিয়ে গেছে। দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। যাইতে 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 মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিলি জায়গায় পাহাড়ের নিচে সেজদাই পড়ে ডাকতেছে, মাবুদ ঘর সাল্লাম গো, বিছানা সাল্লাম গো, বিবির মায়া সাল্লাম গো, উম্মতের মায়ায় পড়ে সেজদাই পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাফ না দিবে গো আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান পড়ে গেছে, মসজিদে নববীতে মুসল্লিরা ভর্তি, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হলো, জামাতের সময় হলো, মুসল্লি ভর্তি মসজিদ, কিন্তু ইমামের খবর নাই। এখন তো জামাতের আজান হয়, জামাতের সময় হয়, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া মসজিদে কেউ নাই। ফজরের সময় এমন হয় না? আর মদিনার ইতিহাস খুলুন, মসজিদে নববী ভরপুর হয়ে গেছে। আজানের পর জামাতে নামাজ পড়বে মুসলমান ভরপুর হয়ে গেছে। আর ওখানে আমরা দেশের মসজিদের আজানের পরে ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া। এরপরও একদিন দেখি এক মুয়াজ্জিন সাহেব মিনারাত বইরে, সেই ইমাম সাহেব আমি হইরা লাই, খয়চা হইরা লাই। ও আখিরি নবীর উম্মত, নবীকে চিনো? নবী কি রেখে গেলেন? মসজিদের নববী ভরপুর মুসল্লি, ইমাম সাহেব আসতেছে না, নামাজের সময় পার হয়ে যায়। হুজরাই খবর দিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা খবর পাঠাইলেন, নবীজি হুজরাই নাই, মসজিদে দেখো। মসজিদে দেখা হলো, নবী মসজিদে নাই, হুজরাই নাই। মুসল্লিরা এতিমের মতো একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। দুইজন তিনজন করে করে বেরিয়ে গেলেন। যখন এই খবর সারা মদিনায় পৌঁছলো, যুবকেরা গো, যেমনি ভাবে আজকে তোমরা মাহফিলে ওয়াজ শুনতে আসছো, ঠিক এমনি ভাবে ওই মদিনার যুবকগুলো খেলার মাঠে যায় না, আমার নবীর সন্ধানে বেরিয়ে গেছে। যেইভাবে নবীর সন্ধানে মদিনার যুবকেরা বেরিয়েছে, যেইভাবে
মসজিদে নববীর মুসল্লিরা নবীর তালাশে বেরিয়ে গেছে। শুধু তারাই শেষ নয়, মদিনার মা বোনেরা পর্যন্ত কেউ রান্নাঘরে যায় না, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বাড়িতে যায়। খবর কি পাইছো না? আমার নবীর খবর বলে পাওয়া যায় না। এই ব্যথায় ব্যতীত মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। এমনকি মহিলারা, মা যারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে লইয়া বাচ্চাগুলোকে খানা খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য স্তনে মুখ লাগাইয়া দেয়। বাচ্চাগুলো স্তনে মুখ না দিয়ে মায়ের মুখের দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়ে, চোখের পানি ছাড়ে, কি যেন বলবেন। মা কান্দে আর বলে, বাবা গো দুধ না খাইয়া কি যেন বলবা, সেই চিন্তা করতেছো। বুঝি ফেলেছি কি বলবা। আরে কলিজার টুকরা সন্তান, এটাই বুঝি বলতে চাইতেছো। মা বলো আমার নবী কই গো মা? যতক্ষণ পর্যন্ত নবীর খবর না শুনাইবা আমরা মার স্তনে মুখ লাগাইব না। এইভাবে সারাটা দিন পার হয়ে গেল, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। একটা দিন পার হলো, মদিনা যেন এতিম হয়ে গেল মানুষগুলো। দুইটা দিন পার হলো, তিনটা দিন যেদিন পার হয়ে যায়, মদিনার ইতিহাস লেখে আবু বকর ওমর কাঁদতে কাঁদতে দুইজন নবীর সন্ধানে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন ভাবনায় ভাবতেছেন। আবু বকর পাশে দাঁড়াইয়া ডাকলেন, রাখালেরা রে, আমাদের পরিচয় নাও। আমি আবু বকর, আমার সাথে আমরা, আমার ভাই ওমর, আমরা মদিনার শহর থেকে আসছি। আমরা শহরের মেহমান, একটা ব্যথায় ঘুরতেছি। তোমরা কি ব্যথায় বসে আছো, কি ব্যথায় ঘুরতেছো? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবী রে আমরা খুঁজে পাই না। এই দয়ার নবী মায়ার নবী রে, তোমরা মাঠে ঘাটে থাকো, তোমাদের নজরে পড়ছে কিনা? রাখালেরা একজন আরেকজনের দিকে তাকাই, একজনে বলে ফেললেন, ও আবু বকর ওমর, 3 দিনের সীমানা যখন দিয়েছো, আমরা তো তোমাদের দয়ার নবী চিনি না, মায়ার নবীও চিনি না। তবে 3 দিনের সীমানার উপর একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার নিচে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ রে, মায়ার চেহারা, নূরের চেহারা লইয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে আবু বকর ওমর। আজকে 3টা দিন পর্যন্ত আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানি খায় না। দোহাই লাগে রে, ওই মানুষটা যদি তোমাদের দয়ার নবী হয়, এই মানুষটারে এখান থেকে উঠাইয়া নিয়ে যাও, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ঘাস পানি খাবে। এতে বোঝা যায় নবীর যারা চিনেছে, বেড়া বকরি দুম্বা পর্যন্ত নবীর মায়ায় কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আবু বকর ওমর বলেন, দৌড়াইয়া যাইয়া দেখি আমার নবী সেজদায় পড়ে এখনো কান্দে, উম্মতি উম্মতি। 3 দিন পর্যন্ত খানা পিনা নাই, আরামের ঘুম নাই, বিছানা নাই, গোসল নাই, আরাম নাই, একটানা 3 দিন 3 রাত সেজদায় পড়ে যেই নবী আমাদের জন্য কান্দে, এই নবীর আদর্শে যাওয়া, নবীর কথাগুলো মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, মৃত্যুর পরে তো নবী ছাড়া কেউ আপনার পক্ষে কিছু করতে পারবে না। বাবার আসুন কথাগুলি লক্ষ্য দেন, আমি শেষ দিকে যাচ্ছি। বেড়া বকরি দুম্বা আমার নবীরে চিনেনি, চিনে? আমরা যে উম্মত, আমরার চিনার দরকার আসেনি। এই দেশে কারা আপন বানাইছেন? মরার পরে সব পর, শুধু খালি কইব কাফনের কাপড় আনো, কবর করো, কোন সময় দাফন করবা, জানাজার টাইম জানায় দাও, জানাজার টাইম জানায়। কোন ছেলে কইতো না আমার বাপের 3 দিন বাড়িতে রাখিয়া পরে বিদায় দেন, একথা কেউ বলবে? তার আগে নবীর আদর্শ, নবীর কথা মানেন, নবীর তরিকা মানেন। বলতেছিলাম মা খাদিজা মহিলা হইয়া কি করে দেখেন, চাইরিছে দেখে সব বাইরে গিয়ে খার রয়েছে, কেউ ছটফট করে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না, সবগুলো সাইরা নবীজি আগে আগে রওনা হয়েছে, পিছে পিছে বেড়া বকরি দুম্বা সব লাইন ধরছে, হে যাইতেছে। খাদিজা কয়, আর এটা কেমন রাখাল ভাইলাম, এমন রাখাল তো দেখি না, বেড়া বকরি দুম্বাদি সব শৃঙ্খলা, সব শৃঙ্খলা, যার পরে সে সব শৃঙ্খলা। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা শৃঙ্খলায় যাওয়া দরকার আছে কিনা? এবার লম্বা হয়ে যাইতেছে পিছে পিছে। খাদিজা দেহে আর দেখা যায় না, তার জীবনী লেখে এই রাখালের কাণ্ড কারখানা দেখবার লেগিয়া খাদিজা তার বাড়ির বিল্ডিং এর ছাদের উপরে গিয়ে উঠছে।
ছাদের উপরে উঠতে দেখে একবারে মরুভূমিতে যাইয়া পাহাড়ের নিচে যাইয়া বেড়াবকি দুম্বারে খাওনের নির্দেশ দিছে, হেরা খাইতেছে আর নবীজি বৈশা রয়েছে। মেঘের টুকরা আইসা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। লম্বা ঘটনা। খাদিজা খালি এই কারখানায় দেখে, বাড়িতে আইলে বলতেছে, ম্যাডাম গয়না বুঝালন সব ঠিক আছে কিনা? গয়না দেহে সব ঠিক আছে। খাদিজা জিগায়, রাখাল আজকে কি পাহাড়ে বাঘ ছিল না? রাসূল বলেন, বাঘ তো ছিল, কইতো একটা তো বাঘে খাইল না। অন্যদিন 5-7টা বাঘে খায়, 2-4-5টা হারায়া যায়, কারণ এতগুলো একসাথে বাঘে খাওয়া হারায় যাওয়া এটা স্বাভাবিক। নবীজি বলেন, ম্যাডাম আমি মুহাম্মদের রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে এদের গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘের হইছে না। নবীর রাখালিয়াতের আওতায় বেড়া বকরি দুম্বার গায়ে যদি বাঘে হাত দেওয়ার সাহস না থাকে, এই নবীর উম্মত হইয়া যদি কবরে যাইতারি আযাবের ফেরেশতার হাত দেওয়ার সাহস থাকবে? ওখান থেকে মশাই ভাইলে ছাড়ে না। মশা ঘুমাই দেখেন, কারেন্ট নাই, জামা কাপড় খুললা গরমের রাত্রে ঘুমাই দেখেন মশা কানের কাছে গান গান কয়, গুন 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 গুনা গুন ঘুমের গুন গো বন্ধু ঘুমাও গো গুনের বন্ধু ঘুমাও, ইঞ্জেকশন বাউ করতাছি। আমারও ছাড়ে না, সুযোগ পাইলাম। আসুন আমরা আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য নবীর আদর্শে যাই, নবীর তরিকায় যাই। বলতেছিলাম খাদিজা দেহে কি ঘটনা রে, সব ঠিক আছে, বাঘে বলে খায় না। এইভাবে কয়েকদিন দেখে আরেকদিন দেখে নবীজি গরম বেশি তো মরুভূমির গরম পাহাড়ের কিনারে একটা পাথরের উপর এইভাবে হাতটা দিয়ে নবীজি ঘুমাই দিছে, উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। কিন্তু অনেক সময় গরম বেশি হইলে ঘরের ভিতরেও গরম, ঘুমাই দিছেন ফ্যানের বাতাসও গরম হয়ে যায়। গরমটা প্রচন্ড, রৌদ্র তো গরমটা বেশি। নবীজির বুঝতে গরম গরম ভাগ দেখে অজগর সাপ এসে নবীজির পাশে বসে ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মোবারকে বাতাস করতেছে। কিসে কিসে করে, কিসে? আর আমরা মশাই ভাইলে আমরা ইঞ্জেকশন করে বলে ইসলামে পুরাপুরি ঢুকলে হুজুর বাসন যাইব, সাপে কামড় দিত কি, আর সাপে খেদমত কেন তো বলবাইতো না। বাস্তব বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী। ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন। বাদশার জীবনী খুলুন, অনেক লম্বা ঘটনা। সাপে কই কামড় দিব, আখেরি নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢোকার কারণে সাপ রাত্র গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন। এটা কম্বল, শুধু সম্বল, কম্বল ছিটতে ছিটতে অর্ধেক হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ। শীতের মধ্যে কম্বল বিছাইলে গায়ে দিবার থাকে না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বিছাইলে গায়ে দিবার থাকে না, আর গায়ে দিলে বিছাইবার থাকে না। পাথরের বরফ ঠান্ডা হয়ে রয়েছে। কি করবো রে, একদিন রাত্রে বইল্লাটা হে আল্লাহ গো, নিচে বিছাইছি একটু কম্বল, গায়ে দিবার তো নাই, একটা কম্বল দাও না, একটা কম্বল, আল্লাহ একটা কম্বল দাও না। আল্লাহ কয়, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে, কম্বল চাইছো? আল্লাহ তুমি না কইছো যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, আমি তো তোমার কাছেই চাইছি, এটাই তো শিক্ষা দিচ্ছ তুমি, তোমার কাছে তো চাইছি, কম্বল দাও। আল্লাহ করে, চাইছস তো ঠিক দেউন তো লাগবো। অজগর, পুরানা জংলার অজগর সাপরে নির্দেশ দিছি, অজগর তুই তাড়াতাড়ি যাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ের কম্বল হয়ে যা। অজগর সাপ গিয়া ইব্রাহিম ইবনে আদহামের গায়ে ঘুমাই বললে ঘুমাই দিছি তো, ভেসাইতে 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 কম্বল হইয়া মাথাটা মুখটা নিয়ে মাথার কাছে রাখিয়া, কারণ মাথা যদি সাফাইয়ালা তা তো শ্বাস বন্ধ দিয়ে মেরে যাবো গা। সাপের মুখের গরম শ্বাসটা মাথার মধ্যে মারতেছে। দেখবেন ঠান্ডার সময় ভিতরতে শ্বাস বাড়িলে গরম হয়, আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়? সেকেন্ড গরমে অতিষ্ঠ গরম, কিছুই নাই ফাঁকা টাকা, দেখবেন টান্দা সাপের বোতামটা খুললা এরকম করে। আচ্ছা, এটা গরমে লেগে করে না ঠান্ডা লেগে করে? আর দেখেন প্রচন্ড শীত, লেফে মানে না, না মুহে লেপটা দিয়া 2-3টা ফু যখন লেপের ভিতরে মারছে, ভিতরে কি হয়েছে গন্ত? গরম হয়ে গেছে। এই সিস্টেম কে করছে? এই আল্লাহরে চিনুন, বলুন আমাদের দরকার আছে কিনা। বান্দা কেমনে তুমি আল্লাহরে বলে গেলা? তোমারে কত কিছু দিছে, একদিন হিসাব করলা না।
শ্বশুর বাড়িতে গড়িটা দিলে গড়ি লাগায় বেড়া ছেড়ে দেখা, আর কেউ কইলে না কইলে শ্বশুর বাড়িতে দিছে, একটা গড়ি দিছে 6 মাস পরে নষ্ট হয়ে যাবে। এত দেহান মান ছেড়ে দেখায় না, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়া এগুলি। তবে ধরাত পড়ে যাইবা কবে জানি কার মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে, যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস নাই। লম্বা ঘটনা, লম্বা হয়ে গেছে। সাপে বাতাস দেয়, মা খাদিজা কয় এই নবীরে সারুন যেত না, বুঝে লাইছি, চিন্না লাইছি, উনি যে আখিরি নবী এতে আমার আর সন্দেহ নাই, বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে কয় মোহাম্মদ আজকাল থেকে আর মরুভূমিতে যেতে হবে না, আজকে ব্যবসার দায়িত্বে বসো, লেখাপড়া লাগবে না। আচ্ছা, নবী যেই ব্যবসায় বইছে, ব্যবসায় লাভ হইব না লস হইব? লাভ হওয়ার কারণ কি? নবী কোনোদিন মাপে কম। আর আমরা দেশে তো আপনাদের এলাকায় আজকে আমাদের এলাকায় আসছে জমির ফসল, বেগুনই ধরেন, বেগুন ভাইরা যেটি পুয়া খাওয়া বেগুন এটি বস্তার ভিতরে দেয়, আর উফরেটা দেয় বানাবে। সই পারছে বেজাইলে সইরি ভিতরে দিছে, বালুডি উফরে দিছে, এইভাবে সাজায়া মাশাল্লাহ উফরের বালা দেখাইয়া বেজাল একদমে বেচালা। কিন্তু নবীর চরিত্রে এগুলি নাই। ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে, ব্যবসা এত হলো। খাদিজা রাখতেছে লম্বা ঘটনা, ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট, আমি এখন সব চিনে ফেলেছি। ও বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, একটা কথা শোনেন কি, আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে, আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাইয়া দেন। গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা বলেন খাদিজা গো তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল না গো খাদিজা, তোমার এত ধন সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অনেক শান শওকত। এরা খাদিজা মোহাম্মদ নামে যুবকটার নাই, কিছুই নাই। 1 নম্বরে মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘরে থাকে, ধন সম্পদ নাই, ব্যবসার মালামাল নাই, উট নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, নগদ টাকা পয়সা নাই, তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না। খাদিজা ডাকে, রে আমার বংশের মুরব্বীরা, তোমরা যদি রাজি না হও, মোহাম্মদের কিছু নাই বলে গো, আমার হাতে কলম দাও, আমার হাতে খাতা দাও, আমি খাদিজা আমার ব্যবসার মালামাল, নগদ টাকা, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, আমার বাড়িঘর সহ, আমি খাদিজার জীবন জৈবন সব মোহাম্মদের নামে দান করে দিলাম। দাও দাও আমি খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, নবীর পক্ষে নিলেন, সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে, এই কোরআনের পক্ষ নিয়েছে, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনী। যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর সামনে বসে আছে, খাদিজা গো কেন তুমি এইভাবে কাঁদো গো খাদিজা, এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জন্য সব দিয়েছি, আমি বেশি কিছু চাই না, আমার 3টা জিনিস দিলেই আমি খুশি হব। কি 3টা জিনিস হুজুর? প্রথম নাম্বার হলো, আমি খাদিজাকে যেদিন আমার মৃত্যু হবে, বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবে। নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আযাবের ফেরেশতারা আমারে কিছুই জিগাইবে না। হুজুর 2 নাম্বার দাবি হলো, আমাকে যেই কবরে শোয়াবেন, আমারে শোয়ানোর আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যারা হজ করতে গেছেন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন, আমার নবী যেই কবরে শুয়া খাদিজাকে শুয়াইছে, এখনো সেই জান্নাতের বাগান জলমল করতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন গো নবী, এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন। বলুন নবী যেই কবরে শুয়ে আসবো, এই কবরে আযাবের গন্ধ থাকবে কিনা? যেই ঘরে নবী আছে, বলুন ঘরটার ভিতরে রহমত বরকত আছে কিনা? কেমন রহমত? আসুন বাস্তবতায় যাই। ভারতের ঘটনা, ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয়। ডক্টর শিবশক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক, ডক্টর শিবশক্তি, 70 লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত, এই বেটার ঘরে একদিন নবীজি গিয়া ঢুকছে স্বপ্ন যুগে। হিন্দুর ঘরে যদি যাইতারে, আমরার ঘরে একদিন নবী আইতারে না?
আমরা তো দ্বিতীয় দাবিটা নবীর স্বপ্নই দেখতাম। হিন্দুর ঘর ডক্টর শিব শক্তি গিয়া নবীজি দুইটা কয়, ও ডক্টর শিব শক্তি, এত বড় বেড়া হয়ে গেছ গা, আমি নবী আইছি তোরে কালিমা ভরাইতাম, কি ব্যাপার পড়বি? ডক্টর শিব শক্তি কয়, হুজুর কোন কি, আপনি আইছেন মদিনার থেকে, আর দেরি করুম, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত, যত পূজা আছে সব করত, কিন্তু আজকা করতে বাইর হয় না। সকালবেলা নাস্তার টাইম হয়েছে, বাইর হয় না। বিবি সাপ নাস্তা বানায়া ঘরের দরজায়, ঠাকুর কর্তা, ও ঠাকুর কর্তা, ব্যাপার কি, আজটা কি পূজা টুজা ছাইরা দিলেন? দরজা খুলেন, নাস্তা লয়ে আইছি। শিব শক্তি দরজা খুলছে, কি ব্যাপার, গর্তে বাইরেন না, ব্যাপার কি, পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি, আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই? বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, আর চোখের পানি ছেড়ে দিছে। স্বামী গো, বলো সত্য করে ঘটনা কি, তোমার ঘরটা দি জান্নাতের বাগান হইয়া রইছে। স্বামী, তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি, ঘরটা যেন রহমত বরকতে ভরপুর, সুগন্ধিতে যেন ভরপুর হইয়াছে। কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল, সত্য করে বলো গো স্বামী। বিবি রে, আমার কপাল ভালো রে, ভাগ্য ভালো রে, মদিনার কামলেওয়ালা নবী এসে আজকে রাত্রে আমার কালিমা পড়াইয়া গেছে, আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে। যেদিন থেকে ডক্টর শিব শক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে উনি এসে গেছে। বিবি কই, স্বামী তাই নাকি? হ, যে ঘরে নবী আইছে ঘরটা রহমত হয়েছে কিনা বলুন? এই নবীর আদর্শে ঘরে নেন, এই নবীর তরিকা ঘরে নেন, আল্লাহর কসম এখনো আপনার ঘরে রহমত আসবে। এবার মাশাআল্লাহ, ঘরের দরজায় দাঁড়ায় বিবি কই, স্বামী কপাল ভালো আপনার, ঠিক আছে নাস্তা বানায় আনছি, নাস্তা তো খাইবেন। ডক্টর শিব শক্তিকে, বিবি এই নাস্তা, তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খাইতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি। দেখছেন নি, ইসলামে একদিন হয়েছে ইসলামে ঢুকছে, এরপরও তোমার হাতের নাস্তা খাইতে পারি না। আর আমরা জন্মগত ভাবে ইসলাম হয়েছি, মুসলমান হয়েছি, এরপরও হিসাব কিতাব নাই, যেটা মানে চাই এটা ওই খাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিবি কই, স্বামী এতদিনের মহব্বত একদিনে বাইঙ্গা দিয়েন না। ডক্টর শিব শক্তি কই, বিবি যত কথাই কও, যার মহব্বত অন্তরে ঢুকাইছি, এই মহব্বত ছাইরা কারো মহব্বত করতে রাজি না। নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এটা ছাড়তে পারি না। স্বামী খাইতেন না? কয় না, জোর করে খাওয়ান। আসলে স্বামীরে জোর করে খাওয়ান, এটা ইসলাম, এটা ইসলাম। স্বামীরে জোর করে গলা চিফাতে দইটা খাওয়াইবেন, মাইরা এবার লাগে না, এটা মহব্বতের। অনেক সময় আসে না, গোসা টোসা করে, খাইতো না, হেঁচে খাওয়াইবেন, আর ভোলা মানে সামনে না, নিরিবিলি নিয়ে খাওয়াইবেন। আর স্বামীর মোহ স্ত্রী খাওন তুল্লা দিব, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দিব, এটা ইসলাম। এটা যদি ঘরে আসে, স্বামীর মোহ স্ত্রী, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দেয়, আচ্ছা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কমবো? অহন তো মহব্বত বাড়ে না, খালি কমে, খালি ঝগড়া জাতি। মাঝে মাঝে দোয়ার লেগে, হুজুর দোয়া করেন, আমরা বাড়ি অন্য আসবো 3 মাস দিন আমার লগে রাহরে না। আচ্ছা এটা কি শান্তি আইলো না অশান্তি আইলো? কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি? স্ত্রী কেন তোমার সাথে রাগ করবে না? এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না। 10 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ির বংশের কাউরে আনে নাই, অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে, তুমি তাকে মায়া করতে হবে, তুমি তাকে মহব্বত করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। স্ত্রী কই, স্বামী খাইতা না, জুরকিরে খাওয়ামো, রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুহর কাছে নিছে। ডক্টর শিব শক্তি মুহ তালা মারছে, খাইতাম না, খাইতাম না, জুরকিরে খাওয়ামো, ও না খাইতাম না। এটা ইসলাম। বলে হুজুর, হ্যাঁ তো ইসলাম পরে নাই, ইসলাম আনে নাই। ডক্টর শিব শক্তির বিবি, হ্যাঁ ইসলাম কেমনে পাইলো? আরে ভাবার পরে আইছে, এবার বাস্তব ঘটনাত আই পড়ছি তো, এবার কোনো কিছুতেই চেষ্টা করে পারতেছে না। অবশেষে বিবি ডাক মারছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান বই পায়েন না গো স্বামী, যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো স্বামী, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে।
এক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে। সেই ইসলামটা আল্লাহর মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত, কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল। মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে বলুন আমিন। ভাই শেষ দিকে চলে আসলাম। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। রাসূল বলেন, যাও ঠিক আছে। তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে সবাই যখন কবর সারো বলে চলে যাবে, আপনি নবী যাইতে পারবেন না। নবী গো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। বাবারে, কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা সাইরা দিয়েন না। যদি আত্মীয় স্বজন থাকে, বংশের মধ্যে আলেম ওলামা থাকে, হাফেজ থাকে, তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন। মুলকিন নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খাড়িয়ে থাকে আত্মীয় স্বজন, তাহলে ওই জবাব দেওয়ার সময় মনটার মধ্যে কিছুটা সাহস পায়। দেখছি কিন্ডারগার্টেন স্কুলে যখন বাচ্চারা, কুচি কুচি বাচ্চারা পরীক্ষা দিবে, মা, খালা, আপা, ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়ে থাকে। পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যদি দেখে মা খাড় রয়েছে, তখন বাচ্চারার ভিতরে ভয় থাকে না। ঠিক কবরের মধ্যে তাদেরও যখন মুলকিন নকির আসবে, কি যে অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে ভয়ে। ওই সময় যদি নিজস্ব কোনো জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, কিতাবে আসছে, ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায়। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। রাসূল বলেন, যাও ঠিক আছে। লম্বা ঘটনা সংক্ষেপ। মৃত্যু হয়ে গেলে কাফন পরাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে। মুলকিন নকির আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমার নবী পেরেশান হয়ে গেলেন, ঘটনা কি, মুলকিন নকির কেন আসতেছে না? আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, খবর পৌঁছে দাও। বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল। আমার খাদিজা যেদিন আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল, নবীর পক্ষ নিয়েছিল, সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম। এই ধন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। বিদায় আজকে খাদিজার পক্ষের মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিবরাইল, আমি আল্লাহ নিজেই খাদিজার জবাব আদায় করে দিয়েছি। সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে। বাবারা, আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব মাহতাব ভাই মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য। ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মায়ার নজরে তাকিয়ে দেখো গো তোমার আদরের বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে কেন জানি আজকের মাহফিলে এতিমের মতো বসে আছে। দুটো করে হাত ভিক্ষুকের মতো তোমার দুয়ারে বাড়াইছে। এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না, কোরআনের মজলিসে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে। মাবুদ গো, তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা কুলে নেয়,
দুই হাতে চুমো দেয় আর বলতে থাকে, বাবারে আমার কাছে হাত বাড়াইছো, আমার দি মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মার মতো দরদি সন্তানের হাত বাড়াইলে টাইনা কোলে নেয়, কলিজা সিরা দিতে চাই। বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে 500 টাকার নোট দিয়ে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদুরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার আদুরের বান্দা 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে। মা বাবার মতো দরদি যদি হাত খালি না দেয়, তুমি কেমনে তোমার বান্দার হাত খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাইব রে আল্লাহ? আমি জানি না এত রাত পর্যন্ত মোনাজাতের আশাই রে কার মনে জানি কি ব্যথা গো আল্লাহ। কার মনে জানি ব্যথা মানাই গো দরদি মা। মাগো ও মা, তুমি কই গো মা? যার বাবা নাই রে, বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা সন্তানের কত মায়া করত, মাতার গাম বাবার পাতাই পড়ত। সারাদিন কষ্ট করে বাড়িতে রওনা হইলে বাবা কোনো দিন খালি হাতে বাড়িতে গেছে না। সন্তান কমলা চাইছে, রিক্সাওয়ালা বাবা সারাদিন রিক্সা চালাইয়া প্রয়োজনীয় বাজার করে কমলার পয়সা হয় নাই। আরো বাবা বাজারগুলো দোকানে রাইখা রে 2 ঘন্টা সময় বেশি রিক্সা চালাইছে। রাত্র 10টায় কমলার পয়সা রোজগার হইছে, কমলা লইয়া বাবা বাড়িতে গেছে। যাইয়া দেখে কমলা খাওই না ঘুমাইয়া রইছে। বাবা মাতার পাশে বসে ডাকে, আরে বাবা ও আমার কমলা খাওই না রে, উঠো তোমার বাবা কমলা লইয়া আইছে। মা নিষেধ দিছে, ছেলেটা ঘুমাইছে, বিরক্ত কইরো না। কেন বিরক্ত করতেছো? বাবা বলছে তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে, কমলার জন্য 2 ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছি। 4টা কমলা আনছি গো, একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, দরদি মা কার জানি দুনিয়ায় নাই। যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো, সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেছে বাড়িতে আসে না। বাবা ডাকতেছে, ও সন্তানের মা হারিকেনটা ধরাইয়া দাও, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। বাস স্ট্যান্ড যায় বাবা দাঁড়াইয়া রইছে গো এতিমের মতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যায় দরজাটার কিনারে দাঁড়াইছে। কত মানুষ নামে, আদরের সন্তান তো নামে না। বাবা অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাইয়া দেখে কাডল গাছের নিচে দাঁড়াইয়া মা দরদি কান্দে রে বিনাইয়া বিনাইয়া। এ মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর ময় মুরব্বী খানদানবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে,
আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও গো আল্লাহ। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মতো কবুল করে লাও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের যুবকেরা প্রথম বার্ষিকী মাহফিল উদযাপন করেছে, আল্লাহ গো তাদের এই মাহফিল তুমি কবুল করে লাও। কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমাদের দ্বিতীয় একটা দাবি ছিল, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখবো গো আল্লাহ। এই মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ গো সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।